প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? সবাইকে তৃতীয় শুভেচ্ছা। আমি রঞ্জিত চক্রবর্তী, সহকারী শিক্ষক, প্রাঙ্গণী আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়। বহুদিন পর তোমাদের সাথে আজকে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি। আশা করি তোমরা এই ক্লাস উপভোগ করবে, দেখবে। আজকে আমি প্রথম অধ্যায়ে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। স্বাভাবিক সংখ্যার বিষয়গুলো হলো অঙ্কপাতন, দেশীয় ও আন্তর্জাতিক পদ্ধতিতে অঙ্কপাতন, মৌলিক, যৌগিক ও সহমৌলিক সংখ্যা চিহ্নিতকরণ, সংখ্যার বিভাজ্যতা ব্যাখ্যা নিয়ে আজকে আলোচনা করব। এখন অঙ্ক কি? এই অঙ্কের ধারণাটা প্রাচীন যুগ থেকে আসছে। তখন মানুষ গণনা করত কাঠি দিয়ে বা কোনো কিছুতে দাগ দিয়ে দিয়ে এভাবে গণনা করত। সংখ্যার আধিক্যতা বাড়ার কারণে বর্তমান আধুনিক যুগে আমরা বৈজ্ঞানিকদের প্রচেষ্টায়, অঙ্কবিদদের প্রচেষ্টায় আমরা এই অঙ্কগুলো পেয়েছি। পাটিগণিতে মোট 10টি অঙ্ক আছে। এখানে মোট 10টি অঙ্ক আছে পাটিগণিতে। এই 10টি অঙ্ক দ্বারা বিশাল বিশাল সংখ্যা প্রকাশ করা হয়। এই 10টি অঙ্ক কি? যেমন দেখো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক আছে। এগুলি এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, বা এই অঙ্কগুলো স্বাভাবিক। এগুলোকে আবার সংখ্যাও বলা হয়। আর 0 হচ্ছে 0 হচ্ছে তার 0। এই সংখ্যাগুলো অবাধ জ্ঞাপক অঙ্ক। যেমন ধরো, অবাধ জ্ঞাপক কেন বলা হচ্ছে? অবাধ জ্ঞাপক বলা হচ্ছে, আমি 20 লিখতে চাচ্ছি 2। আমি স্বাভাবিক একটা সংখ্যা পেয়েছি 2, এখন তার পাশে 0 দিলে এই 20-এর অভাবটা পূরণ হবে, 20 হয়ে যাবে। তো আমরা জানলাম অঙ্ক কি। অঙ্ক হচ্ছে এই 10টি অঙ্ক, এগুলো 0 ছাড়া বাকিগুলো সংখ্যাও বটে। যেমন এখানে 1, 2, 3 এগুলো স্বাভাবিক সংখ্যা, 1, 2, 3, কিন্তু এগুলো অঙ্ক, আবার এগুলো আলাদা আলাদা অঙ্ক। এটা কি তাহলে? 123টা হচ্ছে সংখ্যা। এটার একটা আবার স্বকীয় মান, এখানে 123-এর আবার স্বকীয় মান আছে। স্বকীয় মান কি? এটা এককের ঘরে আছে, এটা বাম দিকের সর্বডানে একক, তারপর দশক, তারপর শতক। তাহলে এর স্বকীয় নিজস্ব একটা মান আছে। যেমন এই 3-এর 1, তাহলে 3 এককের ঘরে আছে, 3 গুণ 1 সমান কত হলো? 3। আবার এর স্থানীয় মান কত হবে? এর স্থানীয় মান 2-এর 2 গুণ দশক স্থানে আছে, তাহলে 10। এগুলোকে 10 গুণোত্তর, পাটিগণিতে 10 গুণোত্তর সংখ্যাও বলা হয়, 10 গুণোত্তর। তাহলে কত হয়? সমান 20। আবার একের স্থানীয় মান কত? 1 গুণ শতকের ঘরে আছে 100 সমান 100। তাহলে এটা যোগ করলে যোগফল কত হবে? যোগফল হবে এখানে এককের ঘরে 3, দশকের ঘরে 2, 123 হয়ে গেল। এটা একটা সংখ্যা।
তাহলে এক বা একের অধিক অঙ্ক নিয়ে সংখ্যা গঠিত হতে পারে, একটি সংখ্যা দিয়েও গঠিত হতে পারে, আবার একাধিক সংখ্যা দিয়েও গঠিত হতে পারে। 10-এর উপরের গুলো বিশেষ বিশেষভাবে প্রকাশ করতে হয়। 9 পর্যন্ত আমরা স্বাভাবিকভাবে পারি। 10, 20, 30, 40, 50, 70, 100, 500, 1000 এগুলো ক্রমান্বয়ে সংখ্যাগুলো যুক্ত করে করে লিখতে হয়। শতকে গেলে 3 সংখ্যা, হাজারে গেলে 4 সংখ্যা, তারপর অযুত গেলে অযুতের কোনো স্বাভাবিকভাবে নাম নাই, এটা হাজারের ঘর, 2টা ঘর নিয়ে হাজার হয়, তখন সেখানে আমরা ওইটাতে নিয়ে 2টা ঘর হলে, যেমন ধরো 1, 2, 3, 5, 7, 8 দিলাম, তাহলে এটা একক, দশক, শতক, হাজার, 1000-এর 2টা ঘর, তাহলে এটা হাজার, 2টা মিলে হাজার হবে, হাজার, তাহলে কত হলো 23,578। আবার এদিকে লক্ষের ঘরে আসছে 1, এটা কত হলো 1 লক্ষ, তাহলে 1,23,578। এই দুটা বিশেষভাবে বলতে হয় 78 একসাথে, এটা কোনো আমরা শতক দশক দিয়ে বলতে একক দশক দিয়ে দুটাকে যুক্ত করে গুণ করে তারপর করি, এমনি হয় না। স্বকীয় মান আমরা বুঝতে পেরেছি, স্বকীয় মান নিজস্ব মানগুলো আমি দেখিয়ে দিয়েছি, এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন এই কিভাবে আমরা দেশীয় পদ্ধতিতে গণনা করব সেটা অবশ্যই একটু হয়ে গেছে, তারপর আমি একটা ছক আকারে তোমাদের দেখিয়ে দিচ্ছি। কোটি, এই দুইটা ঘর মিলে হাজার, এককভাবে অযুতা হাজারে মিলে হাজার, এটা এককভাবে প্রকাশ হয় না, অযুতের কোনো এককভাবে হয় না, এটা যুক্ত সংখ্যা, আর নিযুত আর লক্ষ নিয়ে লক্ষ হয়। আর বাকি এখানে 8টা ঘর আছে, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ধরে নাও আমি প্রথম ঘরে 1 বসালাম, দ্বিতীয় ঘরে 1 বসালাম, তৃতীয় ঘরে 1, চতুর্থ ঘরে 1, পঞ্চম ঘরে 1, ষষ্ঠ ঘরেও 1, সপ্তম ঘরে 1, অষ্টম ঘরে 1। তাহলে এটা স্থানীয় মান অনুযায়ী কত হলো এখানে সংখ্যা? একক, দশক, দুইটা মিলে 11। একক, দশক, শতক এখান পর্যন্ত যখন আসবো তখন আমার বলতে হবে 111। একক, দশক, শতক, হাজার, স্থানীয় মান যখন হাজারে আসবো তখন 1111। অযুতে যখন আসবো তখন আবার দুইটা মিলে হাজার হবে, কত হবে 11। 1 1 11, 11,000, 111। আবার যখন আমি লক্ষে আসবো 1,11,11,111। নিযুতে আসলে নিযুতা লক্ষ মিলে দুইটা ঘর মিলে লক্ষ হয়, তাহলে 11 লক্ষ 11,11,111। আবার যখন আমি কোটিতে আসবো তখন কত হলো? কোটি, 1 কোটি, 11,11,111। এইভাবে আমরা এখানে সংখ্যাগুলো পরিবর্তন করে একইভাবে বলতে পারি। আশা করি তোমরা এই দেশীয় পদ্ধতিতে কিভাবে গণনা করা হয় তা বুঝতে পেরেছো।
আমরা কোন একটা সংখ্যা, যেমন ধরো তোমরা অনুশীলনী 1 থেকে 1 নম্বরের অঙ্কগুলো সংখ্যা, এখানে 1 নম্বরে আছে সংখ্যাগুলো অঙ্কে লিখো। অঙ্কে এখানে 1 নম্বরের কটা দিয়ে আমি আলোচনা করছি, ক বুঝলে তোমরা বাকি সব বুঝতে পারবে। অঙ্কে লিখো। যেমন আছে 20,000 20,070 আছে। তাহলে এটা আমি কেমন করে লিখবো? 20,070টা এককের ঘরে আছে। এই যেমন দেখো, একক, দশক, শতক, হাজার, এত পর্যন্ত আছে। তাহলে 20,000 অযুত, 20 যখন গেছে তাহলে এটা অযুতের ঘরে যাবে, অযুত। তাহলে 20,000 এখানে কোনো শতকের উল্লেখ নাই, তাহলে যেটার উল্লেখ নাই সেটা শূন্য হবে। তারপর আছে 70, 7 10 70। তাহলে সংখ্যাটা কি দাঁড়ালো? এটাই হলো 20,070 এভাবে। তবে এগুলো কমা দিয়ে লিখতে হবে। কমা কেমন করে দেবে? একক, দশক, শতকের পরে সে একটা কমা, 20,070 এভাবে লিখলে আমরা যেগুলো কথায় আছে সেগুলোকে অঙ্কে এভাবে প্রকাশ করলে খুব সহজ হবে। তাহলে আজকে আমি তোমাদের এই পর্যন্ত বুঝালাম, বাকিগুলো আগামী দিন আবার হবে তোমাদের সাথে দেখা। এগুলো ঘরে চর্চা করবে, পরবর্তীতে আমরা এটা নিয়ে যখন আলোচনা করব বাকিগুলো তোমরা বুঝতে পারবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে